বাড়িতে পুলিশ ডেকে এনেই বর্ষাকে পুলিশের হাতে তুলে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী অফিসারকে বলে, অফিসার আসলে আমি কেন বুবলাইকার বর্ষাকে থানায় পাঠিয়েছিলাম জানেন তো? কারণ বর্ষা আমার স্বামীর নামে একটা জঘন্য অভিযোগ করেছে, যেটা আমি জানি ও মিথ্যে কথা বলছে। তাই আমি থানায় পাঠিয়েছিলাম যাতে আমার স্বামীকে আমি আইনিভাবে নির্দোষ প্রমাণ করতে পারি। তখন তো বুবলাই এই কথা শুনে রেগে যায় আর বলে, মা তুমি এটা কি বলছো? তখন কমলিনী বলে, হ্যাঁ বুবলাই, তুমি তোমার বয়ের কথা বিশ্বাস করতে পারো, কিন্তু আমি বর্ষার কথা কোনোদিনও বিশ্বাস করি না। যেই মানুষটা এত বছর ধরে আমাদের আগলে রেখেছে, সেই মানুষটা এরকম কোনো যে কাজ করতে পারে না কোনোদিনও, সেটা আমি জানি অন্তত। তখন বর্ষা এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন কমলিনী বলে, শোনো বুবলাই, তোমার বউ কি সেটা তুমি জানো না, আর তুমি তোমার বউয়ের সঙ্গে চলে গেলে তোমার নতুন কাকুকে অবিশ্বাস করে। তুমি একবারও ভাবলে না যে ও তোমার নতুন কাকু কোনোদিনও এরকম কাজ করতে পারে কিনা? তখন বুবলাই বলে, কিন্তু মা, বর্ষা কেন মিথ্যে কথা বলবে? তুমি নতুন কাকুকে বাঁচানোর জন্য এসব কথাগুলো বলছো, তাই তো? তখন কমলিনী বলে, না, আমি তোমার নতুন কাকুকে বাঁচানোর জন্য বলিনি। তবে বর্ষার যে কথাটা বললো যে আমার আলমারি নাকি অগোছানো ছিল, জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, আমার আলমারি কোনোদিনও অগোছানো থাকে না বুবলাই, সেটা অন্তত আমি জানি। আমার জামা কাপড় সবসময় পরিটিপাটিভাবে আলমারি গোছানো থাকে। তখন আমি বলে, বৌমা তুমি কিন্তু ভুল করছো। তখনই কমলিনী বলে, শুনুন মা, আমি না অনেক ভুল করেছে জীবনে। যেদিন আপনার ছেলে চলে গিয়েছিল না, সেদিনই তার সঙ্গে সঙ্গে আপনাকেও আমার ত্যাগ করা উচিত ছিল, কিন্তু না, সেটা তো আমি পারিনি। আমি ছেলে মেয়েদের নিয়ে আর আপনাকে নিয়ে সবসময় থাকতে চেয়েছি। আপনার কি সে ভালো হবে খারাপ হবে সেটা দেখেছি, কিন্তু আপনি কি করেছেন মা? সবসময় আমাকে ভুল বুঝেছেন। আর যে এই নতুন আপনাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছে, আপনার জন্য এত কিছু করলো, তাকে আপনি ভুল বুঝলেন? আপনি এইভাবে তাকে এরকম খারাপ কথা বলতে পারলেন মা? আমি তো ভেবেই পাই না যে আপনি কি মানুষ না অন্য কিছু। আপনার মধ্যে অনুতপ্ত বোধ বলতে কিছু নেই, তাই না? তখন তো টাম্মি আর কিছুই বলতে পারে না। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমরা অত কিছু জানতে চাই না, আমরা শুধু প্রমাণ চাই। আইন না, প্রমাণ চাই। আর এখানে ম্যাডাম, এখানে মেয়েটা যখন বলছে যে ওনার সঙ্গে এটা ঘটেছে, তাহলে আমাদের তো তদন্ত করতে হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, তদন্ত করবেন আপনারা, তার আগে আমিও কিছু দেখাতে চাই। তখন তো বর্ষা ভয় পায়। তখন অফিসার বলে, কি দেখাবেন ম্যাডাম? তখন কমলিনী বলে, আপনাদেরও তো প্রমাণ চাই, তাই না? তখনই কমলিনী সিসিটিভি ফুটেজ দেখায় অফিসারকে আর বলে, দেখুন, এখানে সবটা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে আমার হাজব্যান্ড কিছু করেছে কিনা। তখন তো ঠাম্মি বলে, বৌমা শোনো, তুমি না নতুনকে বাঁচাতে পারবে না, নতুনের কিন্তু এবার শাস্তি হবেই। তখন কমলিনী বলে, মা আপনি চুপ করুন, একদম চুপ করুন। আপনাকে বলেছিলাম না বৃদ্ধাশ্রমে যাওয়া দরকার, তাহলে সেইটাই আপনার আসল জায়গা হবে। তখন তো নতুন কমলিনীর কথা শুনে কমলিনীর দিকে তাকিয়ে ওদিকে বর্ষা বলে, মামনি তুমি এভাবে আমাকে ফাঁসাতে চাও? তখন কমলিনী বলে, একদম চুপ, আমাকে একদম মামনি বলে ডাকবে না। তুমি তোমার মতো মেয়ে আমি কোনোদিনও দেখিনি, তুমি আমাকে একদম মামনি বলে ডাকবে না। তখনই অফিসার সে সিসিটিভি ফুটেজ দেখে বর্ষাকেই ধরে নিয়ে যেতে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।